অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সব কাজ হচ্ছে। सबका कहना है 1000 में मेरी बहनों है सारी उम्र हमें संग रहना है फूलों का तारों का सबका कहना है। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, আমিও অনেক ভালো আছি। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই আমার ব্লগটা আমি স্টার্ট করে দিয়েছি। একদম ফ্রেশ হয়নি, ভালো করে ফ্রেশ হয়ে তারপরে আসছি। ফ্রেশ হয়ে নেবার পর প্রথমেই আমি বিছানাটা গুছিয়ে নেব। বিছানার অবস্থা তো খারাপ, আর বেশ কয়েকটা জামা কাপড় অনেকদিন থেকেই পড়েছিল। যেহেতু পুজো চলছিল তাই জামা কাপড়গুলো গোছানোই হয়নি। আজকে ভাবলাম জামা কাপড়গুলো গুছিয়ে তারপর বিছানাটা পরিষ্কার করে নিই। কারণ যাই হোক, একটা দুটো লোক হলেও তো বাড়িতে আসবে, যেহেতু আজকে ভাইফোঁটা, তাই দাদা দাদু এরা সব এসেই থাকে। একটু অবাক হচ্ছে যে দাদু কেন আসবে। আসলে আমি ছোট থেকে আমার দাদুকে ফোঁটা দিয়ে থাকি, তাই দাদুও প্রতি বছর আসে আমাদের বাড়িতে ফোঁটা নেওয়ার জন্য। আর দাদাও আসবে, আর ভাই তো আছেই। এদিকে বিছানাটা গুছিয়ে নেওয়ার পর দেখছি মা এদিকে লুচিটা মেখে ময়দাটা লুচির জন্য গোল গোল করে ফেলেছে, আর তরকারিটাও এখানে তৈরি হয়ে গেছে। এখানে সাদা আলুর তরকারি আর লুচি জলখাবারে ছিল, আর বেশ কিছু সবজি কেটে নিয়েছে এখানে রান্নার জন্য। দুপুরের লাঞ্চে কি কি থাকছে সেটা আমি একটু পরেই তোমাদেরকে জানিয়ে দেবো। বেশি কিছু লাঞ্চে নেই, যেহেতু সাদামাটাই হয়েছে, কারণ রাইস বিরিয়ানি এগুলো তো প্রায় দিন হয়ে থাকে। তাই মাকে আজকে বললাম বেশি কিছু করার দরকার নেই, মিনিমাম সিম্পল যে বাঙালি মেনু সেই রকমই যেন আজকে করে। তাই আজকে আমি একটু হেল্প করে দিচ্ছি। এখানে বেশ কিছু মানে ভাজাভুজি আর এগুলো একটু করে দেব, বাকি রান্নাটা মাই করবে। এখানে আমি একটু পটলটা ভেজে নিচ্ছি, আর এখানে আলুও ভেজে নেব। আলু ভাজা পটল ভাজা হচ্ছে। এই পটলগুলো ভেজে নেবার পর আলুটা ভেজে নেব, তারপর আমি স্নান করে রেডি হয়ে নেব। কারণ আবার ফোঁটা দিয়ে দেবো, কারণ উপোসে আছি, সকাল থেকে কিছু খাওয়া হয়নি। তাই স্নান টান করে সুন্দর করে একটা শাড়ি পরে নিয়েছি। আর দেখো আমার ফুল লুক কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। এখানে দাদা আর আমার ভাই পুরোপুরি রেডি হয়ে গেছে, তারা কিন্তু বসে পড়েছে। তাই আমি ওদেরকে খেতে দিয়ে দিয়েছি, মানে খাবারটা রেডি করে দিয়েছি। এরপর আমি ফোঁটাটা দিয়ে নেব, তারপর আমি ওদেরকে খেতে মানে বলবো। খাবার তো আমি বেড়েই দিয়েছি, এখানে লুচি, সাদা আলুর তরকারি আর 5 রকমের করে মিষ্টি দিয়েছি। মাকে শাঁখটা দিয়ে দিচ্ছিলাম, বলছিলাম শাঁখটা বাজানো শুরু করো, আমি ফোঁটাটা দিচ্ছি। सबका कहना है जब से मेरी आंखों से हो गई तू दूर, तब से सारे जीवन के सपने हैं चूर। जब से मेरी आंखों से हो गई तू दूर, तब से सारे जीवन के सपने हैं चूर। आंखों में नींद ना, दिल में चैना है 1000 में मेरी बहना है सारी उम्र हम संग रहना है। ওরা এখানে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। আর এখানে আমার বাড়ির আরেক সদস্য মানে চুনি, আমাদের বাড়িতে একটা ছোট্ট বিড়াল আছে যাকে আমি চুনি বলে ডাকি। ওই চুনিকেও আমি একটু ফোঁটা দিলাম, কারণ ও আমার ছোট্ট ভাইয়ের মতো বলে আমি ওকে খুব ভালোবাসি আর মনে করি। তাই জন্য আমার দাদা আরে খুব হাসছিল যে ওকেও আমি ফোঁটা দিচ্ছি। আর একটা লুচিও খেতে দিলাম, ও খাচ্ছে। একটু পরে তোমাদেরকে চুনির সাথে আমি আলাপ করিয়ে দেবো। এই গেঞ্জিটা হচ্ছে আমার দাদাকে আমি দিয়েছি, আর আমার ভাই যে গেঞ্জিটা পরেছিল সেটা হচ্ছে আমি দিয়েছি, যেটা পরেছিল। আর এটা দাদা পরেনি, তাই আমি দেখিয়ে দিলাম। এই যে আমাদের চুনি মেম্বার লুচি খাচ্ছে, দেখতেই পাচ্ছ। আর এখানে আমার দাদুও চলে এসেছে। দাদুকে ফোঁটা দেওয়ার সময় আমি আর ভিডিও ক্লিপটা নিতে পারিনি, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। এখানে দাদুকে ফোঁটা দেওয়ার পর আমি শাড়িটা ছেড়ে নিয়েছি, আর সমস্ত রান্না বান্না কমপ্লিট। তারপর দাদুকে সাজিয়ে গুছিয়ে আমি খেতে দিয়ে দেবো। এখানে দাদু যে গেঞ্জিটা পরে আছে এই গেঞ্জিটা আমি দাদুকে দিয়েছি, কিনে দিয়েছি। তাই দাদুকে বললাম তুমি একটু পরলে আমার ভালো লাগবে, আর তোমার গায়ে ঠিকঠাক হয়েছে কিনা সেটাও আমি দেখে নেব। ভাই একটু পরে খাবে বললো, দাদা আসতে দেরি হবে, দাদা বাড়ি চলে গিয়েছে, আবার আসলে তারপর খাবে। তাই দাদুকে আগেই খেতে দিয়ে দিলাম। আর মেনুতে কি কি আছে আমি ভাইয়ের জন্য যখন পুরোপুরি আবার সাজাবো তখন তোমাদের সাথে শেয়ার করে দেবো যে মেনুতে আজকে কি কি ছিল।
আসলে দাদুকে ফোঁটা দেওয়ার পেছনে একটা বড় কারণ আছে। সবথেকে বড় কারণ হলো আমার দাদুকে দাদুর বোনেরা মানে আমার মায়ের পিসিরা ফোঁটা দিত। কিন্তু বিগত কয়েক বছর নাকি ফোঁটা দেয়া পুরোপুরি বন্ধ করে দেয়। তাই জন্য দাদু খুব মন খারাপ করতো। সেই জন্য আমার মা ছোট থেকেই আমাকে বলতো যে, "তুই ফোঁটাটা দিস।" সেই জন্য আমি ফোঁটাটা দিতাম। প্রায় আমার বয়স তখন ৫ বছরের মতো। আমি তখন থেকেই কিন্তু ফোঁটাটা দিই। এই কথাগুলো নিয়ে যেন কেউ আবার বাজে মন্তব্য করো না। তাই তোমাদের কাছে রিকোয়েস্ট, এটা যে যার নিজস্ব পার্সোনাল ব্যাপার। মন থেকে চাইলে সবকিছুই করা যায়। আমি মন থেকে চাই, তাই আমি প্রতি বছর আমার দাদুকে ফোঁটাটা দিয়ে থাকি। দেখো দাদুকে একটা একটা করে সমস্ত খাবার পরিবেশন করে দিয়েছি। এরপর আমি ভাইয়ের থালাটা গুছিয়ে নিয়েছি। দেখো এখানে কি কি আছে: সাদা ভাত, লবণ, লেবু, কাঁচা লঙ্কা, আলু ভাজা, বেগুন ভাজা আর পটল ভাজা। তার সাথে ছিল ভেজ ডাল, ফুলকপি, আলু আর তরকারি আর চিকেন কষা, পাঁপড়, চাটনি, মিষ্টি, পায়েস। তার সাথে একটা আমি ছোট্ট থালি বানিয়ে দিয়েছিলাম, মানে কুরকুরে, চিপস, লজেন্স মানে ক্যাডবেরি আর কোল্ড ড্রিঙ্কস সবকিছু দিয়ে একটা ছোট্ট প্লেটে সাজিয়ে দিয়েছিলাম। যদিও ওখান থেকে কোল্ড ড্রিঙ্কস ছাড়া আর কিছুই ও খায়নি, বাকিটা আমিই খেয়ে নিয়েছি। এখানে সন্ধ্যাবেলা চলছিল পাড়ার অনুষ্ঠান কিছু, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। ওখানে চলছিল হাঁড়ি ভাঙা প্রতিযোগিতা। আমি হাঁড়ি ভাঙতে গিয়ে পুরোপুরি সবকিছু ফাটিয়ে দেওয়ার অবস্থা। হাঁড়ি তো ভাঙতেই পারিনি। যাই হোক, দেখতেই পেলে তোমরা সেটা। আর এখানে চলছে যেমন খুশি সাজো প্রতিযোগিতা। এখানে পাড়ার বয়স্ক কাকিমা, জেঠিমা, ভাই, বোনেরা সকলেই ছোট ছোট কিছু সেজেছে আর এটা চেষ্টা করেছে। দেখো তোমাদের সাথে আমি কিছু কিছু শেয়ার করছি, কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে জানাবে। ছোট ছোট বাচ্চাগুলোকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। গোলাকা সঙ্গে খেলার পক্ষ থেকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সম্ভ্রম বিপদ আছে আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। সেই আলমারি আর আয়না ওসব নাকি বেশ পুরনো, ফ্ল্যাটে রাখা যায় না। আমার ব্যবহারের সেই আলমারি আর। এখানে দেখো এটা হচ্ছে বৃদ্ধাশ্রমের একটা চিত্র তুলে ধরেছি, ছোট ছোট বাচ্চারা সেজে। কেমন লাগছে কিন্তু তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। আমি চেষ্টা করেছি তোমাদেরকেও এগুলো শেয়ার করার। স্বামী স্ত্রী আর অ্যালসেশিয়ান জায়গা বড়ই কম, আমাদের ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। এত রিভাব দিবি না, কথা বলাম না। বৃদ্ধাশ্রম যেমন বলতাম আমি না থাকলে কি করবি বোকা, ঠোঁট ফুলিয়ে কাঁদতো খোকা আমার কথা শুনে। সব থেকে শেষেরটা হচ্ছে একটু মজার, এরা কিন্তু মজা করেই এটা করেছে। যাই হোক, একটু খারাপ লাগলেও কিছু মনে করবে না কেউ। দেখতেই পাচ্ছ শেষেরটা এরা মজা করে যেমন খুশি সাজে এরকম একটা করেছে প্রতিযোগিতায়। যাই হোক, এখানেই আমি আমার ভিডিওটা শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখা হবে আবারও কোনো নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। টাটা। কান্নাই ভেঙে পড়ছে, কান্নাই ওরা ভেঙে পড়ছে। একটা মানুষ মারা গেলে কতটা মায়ের বুক খালি হয়ে যায় সেটা করে।